নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দিনটা ছিল এপ্রিল মাসের ফার্স্ট উইক। আমরা এপ্রিল ফুল যেটাকে বানাই, তবে না, এবারে এপ্রিল ফুল আমরা হইনি। সত্যি ভীষণভাবে উপকৃত হয়েছি। তো এখন যাচ্ছি দিশানের স্কুলে। পুরানো স্কুলটা ফেলে নতুন বিল্ডিং শিফট হয়েছে, সেই নেই। এই যে এদিকে চলে যাচ্ছে পুরনো বিল্ডিংটা, তবে এখন আমরা এখানে যাব না, আমরা যাব সোজা নতুন বিল্ডিংয়ের দিকে। কেন বললাম যে এপ্রিল ফুল হই, কিন্তু আমরা এবারে হ্যাপি বিকজ আমার ছেলে এই স্কুলে পড়ছে আজকে 6 বছর। 6 বছর একটা স্কুলে যেখানে ও পড়ছিল পুরনো বিল্ডিংটাতে, অনেকটা কষ্টভাবে সেখানে পড়ছিল, অনেকটা সমস্যা ছিল। তো অনেক গার্জেনদের লড়াই যুদ্ধের ফলে আলটিমেটলি তারা সাকসেস হয়েছে। তো নতুন বিল্ডিং এসেছে। আমার ছেলে তো 6 বছর, কিন্তু আমি স্কুলে গিয়ে থেকে শুনে আসছি, কিন্তু তার আগেও আমি অনেক পেরেন্টসদের মুখে শুনেছি যারা কিনা 10 ক্লাস পর্যন্ত পড়িয়েছে। তো 10 ক্লাসের পর তো এখানে আর ক্লাস নেই, বাচ্চাগুলোকে নিয়ে সমস্যা তো খুব। তো এই জন্য এবারে নতুন বিল্ডিংটা খোলা হয়েছে। এখানে পেরেন্টসদের ভূমিকাও অনেক, প্রিন্সিপাল স্যার থেকে প্রত্যেকেরই। তো সেই জন্য ছোট্ট একটা আনন্দর অনুষ্ঠান করা হয়েছিল, সেইটাই আজকে এখানে শেয়ার করেছি আমি। তো প্রত্যেকটা বাচ্চাকে পেন, চকলেট দেওয়া হয়েছিল, কারণ একটা যুদ্ধ জয়ের মতনই ব্যাপার বলা যেতে পারে। আমি সোশ্যাল মিডিয়া সমস্তটা বলতে পারবো না। তো যাই হোক, তো এখন স্কুলটা ভীষণ সুন্দর হয়েছে। ব্যান্ডেলের সবথেকে বড় জায়গা, বিশাল একটা এরিয়া নিয়ে স্কুল হয়েছে, সেটা দেখাই যাচ্ছে। ভেতরে এখন আমাদেরকে অ্যালাউ করেনি, করবেও না। তো বাচ্চারা তো স্কুলে অলরেডি চলে গেছে, আর আমরা গার্জেনরা বাইরে অপেক্ষা করছিলাম, কিছু কাজ বাকি ছিল। এখানে ফুল আছে, লাড্ডু আছে, চকলেট আছে, বাচ্চাদের জন্য তো ওগুলো দেওয়া হয়েই গেছে। আর এখানে তারপরেই হচ্ছে আপনার ফুল দেওয়া, সম্বর্ধনা দেওয়া হবে স্যারেদেরকে। আর এটা একটু দূর হয়ে গেল, আমরা একটু কাছেই যাচ্ছিলাম, এটা অনেকটা দূর। যাই হোক, কিছু করার নেই, একটা ভালো পরিবেশ পাওয়ার জন্য এটুকু তো স্যাক্রিফাইস করতেই হয়। আর এটি হলো গোটা স্কুলটি আমাদের। এই যে এখন সকলেই রওনা দিয়েছে প্রিন্সিপাল স্যার মহাশয়ের কাছে, ওনাকে একটু আমরা সম্বর্ধনা জানাবো। স্টুডেন্ট থেকে প্রত্যেক পেরেন্টস ভীষণভাবে হ্যাপি এটার জন্য। ভিতরে অ্যালাউ করবে না ক্যামেরা, যদি অ্যালাউ কোনো দিন করে তাহলে দেখাবো যে ভিতরটা অ্যাকচুয়ালি কত সুন্দর করেছে। তো এখন কোনো বাচ্চার ভর্তি হতে কোনো সমস্যা হবে না, এবং কেবি রিলেটেড কোনো সমস্যা, কীভাবে ভর্তি করতে হয় বা কারা কারা চান্স পায়, সেগুলো জানতে চাইলে আমাকে ইনবক্স করলে আমি বলে দেবো। এটা ব্যান্ডেলের সবথেকে বড় হচ্ছে এরিয়া নিয়ে হয়েছে। চলুন, বাচ্চাগুলো এখন ঠিকঠাকভাবে বুঝতে পারবে, পড়াশোনা করতে পারবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, কারো যদি হেল্প লাগে আমাকে বলবেন, আমি অবশ্যই জানিয়ে দিতে পারবো ইনফরমেশনগুলো।